আটকে যেতে পারে শাকিব খানের দরদ সিনেমার রিলিজ। দরদ সিনেমার ঘোষণার পর থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে সিনেমার পরিচালক প্রযোজকদের। তারপরেও সুন্দর একটা প্রমোশন করছিল, অনেক হাইপ তুলছিল, কিন্তু অবশেষে মনে হয় সিনেমার পরিচালক অনন্য মামুন হাল ছেড়ে দিয়েছেন। তো আটকেই যেতে পারে এই সিনেমার রিলিজ। পরিচালক অনন্য মামুনের লাস্ট ফেসবুক স্ট্যাটাসটা দেখেছেন? সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা, গ্রামের ছেলে গ্রামে ফিরে যাচ্ছি। দরদ সিনেমাটা কোরবানি ঈদে রিলিজ দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল। তো পরিচালক অনন্য মামুন বুঝে গেছেন যে ঈদুল আজহাই তো সম্ভবই না, সামনে কবে সম্ভব তারও কোনো ঠিক ঠিকানা নেই। তাই উনি সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা দিয়ে অফলাইনে চলে গেলেন। কতটা মন ভেঙে গেলে উনি স্টপ হয়ে যান, বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, দরদ সিনেমা আটকে যাওয়ার পিছনের কারণটা কি? এত বড় বাজেটের এত বড় সিনেমা কেন আটকে যাবে? সত্যি কথা বলতে আমাদের দেশে কোনো বড় সিনেমা, ভালো সিনেমা আটকে যাওয়ার পিছনে কোনো কারণ লাগে না। কিছু লোক এর পিছেই বসে থাকে যে বড় সিনেমা, ভালো সিনেমা হতে দেওয়া যাবে না। যেমন এক্সাম্পল দিই, আমাদের ডিপজল সাহেব। এই দরদ সিনেমার ঘোষণার পর থেকে শুরু করে আজ অব্দি একটা পজিটিভ কথা বলছে এই সিনেমা নিয়ে? শুধু নেগেটিভ কথাবার্তাই বলে যাচ্ছেন। আচ্ছা, প্যান ইন্ডিয়ার সিনেমায় এই প্রথম কোনো বাংলাদেশি নায়ক, প্যান ইন্ডিয়ার সিনেমার পরিচালনায় কোনো বাংলাদেশি পরিচালক, সেইটাও প্রথম। তাইলে আমরা পারতাম এদেরকে সাপোর্ট দিতে। ছবিটা 6টা ভাষায় মুক্তি দেওয়ার কথা ছিল, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কর্ণাটক, 6টা ভাষায় মুক্তি দিবে। যদি এই সিনেমা সাকসেস হইতো তাহলে এটা বাংলা সিনেমার জন্য কত বড় একটা মাইল ফলক হয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় এগিয়ে যায়? কলকাতার দেব প্যান ইন্ডিয়ায় ফেল, জিৎ প্যান ইন্ডিয়ায় ফেল, সেখানে আমাদের শাকিব খান যদি পাশ করে যাইতো তাহলে বাংলা সিনেমা কই যে পৌঁছাইতো? পাশ করার মতোই তো আগাচ্ছিল। কত সুন্দর চলতেছিল এর প্রমোশন। আমাদের ডিপজল সাহেব নাকি বাংলাদেশে হিন্দি সিনেমা রিলিজের বিপক্ষে। কেন বিপক্ষে? কারণ হিন্দি সিনেমায় অশ্লীলতা। সারা জীবন অশ্লীল অভিনয় করা একজন লোক কিভাবে এই কথা বলতে পারেন? উনি কি মনে করেন যে বাংলাদেশি সবাই ওনার অভিনয় ভুলে গেছেন, নাকি ওনার মেমোরি লস, উনি সবকিছু ভুলে গেছেন? আই ডোন্ট নো। যাই হোক, এই ডিপজল সাধারণ সম্পাদক হওয়াতে যে এই দরদ সিনেমা আটকে গেছে এমনটা না। মানে বাংলা ইন্ডাস্ট্রির কোনো বড় সিনেমার বিপক্ষের কিছু লোক বসেই আছে। কে বড় সিনেমা বানাচ্ছে, কে ভালো সিনেমা বানাচ্ছে তাকে আটকাও। জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের পরিচালক অনন্য মামুন হচ্ছে নতুন একজন পরিচালক। উনি এফডিসির এইসব চক্রান্তের সাথে অভ্যস্ত না, তাই উনি জানতেন না যে একটা ভালো সিনেমা বানাইতে গেলে তার পিছনে কত চক্রান্ত চলে, যার জন্য উনি এত বড় একটা রিস্ক নিছেন। পরিচালক মালেক আফসারের নাম শুনছেন? চিনেন আপনারা? একজন গুণী পরিচালক। মানে মালেক আফসারের নাম শুনেই এক সময় মানুষ হলে যাইতো। অনেক অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন, অনেক সিনিয়র একজন পরিচালক। উনি তো জানেন যে একটা বড় সিনেমা বানাইতে গেলে কারা বাধা দিবে, কেমন বাধা আসবে, উনি কিন্তু জানেন। তো দরদ সিনেমা যখন ঘোষণা দিল, ঠিক তখনই একটা ইউটিউব ভিডিওর মাধ্যমে অনন্য মামুনকে একটা সতর্ক বার্তা দিছিল। উনি তো ডাইরেক্ট কথা বলা মানুষ, এরকম করেই বলছিল যে এত এত বাধার পরে কি উতরে যেতে পারবেন? বিশ্বাস না হইলে মালেক আফসারের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে দেখে এসেন। কিন্তু অনন্য মামুন তো এত চক্রান্তের সাথে অভ্যস্ত না। উনি মনে করছিল পারবো। কতই না কষ্ট করলো, সৌদি ড্রেস পরে দরদের ব্যানার হাতে নিয়ে দাঁড়াইছিল, মনে আছে? প্রমোশনের জন্য কি না করলো। ভালোভাবেই তো আগাচ্ছিল সিনেমাটা। যার দরদের ফার্স্ট লুক যে পোস্টারটা, সেটাও সুন্দর হয়েছে। তাহলে আসতো এত বড় একটা সিনেমা, যেটাকে আমরা বলিউডের সিনেমা, ইন্ডিয়া সিনেমা, প্যান ইন্ডিয়া সিনেমা বলতেছি, আসতো। সিনেমার শুটিং অলমোস্ট কমপ্লিট, ডাবিং এর কাজ বাকি আছে, সেটা করতে পারতেছে না বাধার জন্য। মানে অনন্য মামুন পুরোপুরি শিওর সিনেমাটা মুক্তি দেওয়া সম্ভব না, তাই তিনি হাল ছেড়ে দিছেন। আচ্ছা, তবে একটা কথা আছে, আর শাকিব খানের সিনেমার বিপক্ষে কিছু লোক বরাবরই কাজ করে যায়। যেমন শিকারি আসতে দেওয়া যাবে না, শিকারি মুক্তি দিতে দেওয়া যাবে না, নবাব মুক্তি দেওয়া যাবে না, ভাইজান মুক্তি দেওয়া যাবে না, সবগুলোই কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তাই আমরা চাই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে দরদ সিনেমাটাও মুক্তি দেওয়া হোক। হ্যাঁ, দরদ সিনেমাটা কোরবানি ঈদেই মুক্তি দেওয়া হোক, কারণ একটা ভালো ব্যবসা করার মতো সিনেমা। তো আপনারা কি চান?
কোরবানিতে দরদ সিনেমা আসুক। কে কে আছেন দরদ সিনেমার অপেক্ষায় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সিনেমা জগতে নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।